আমি কোন জায়গায় কাম করে শান্তি পাই না। এই আমি যেখানে কাম করতেছি তোর খবর দিল কেরা? খবর দিল কেরা? নাইছস কে? খাও তোর মার কাছে চা, আমার কাছে কে চা? পুরাইবো না, খাও তো কম কর না। সারা বছর কামলাতে জামলাতে যা পাই সারা বছর তোরে খালি খাওয়ার লাগে। তোরে খাওয়াতে খাওয়াতে রেন হয়ে গেলাম কা। আমি যে খারাপ না মাঝির বলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি দিহান না? হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? তুই বাইসা আছো? মানে বাইসা আছি মানে কেন? আমি তো বাইসা আছি। না আমরা তো শুনলাম তুমি মরে গেছো। কি বলেন আপনি সব? হ এইদিকে তোমার বাপ মা তোমার সঙ্গে কানতে কানতে তোমার বাপটা অন্ধ হয়ে গেছে। হ্যাঁ তোমার মা আমার সাথে কাম করে খায়। কি? তোমার বউ তো কঠিন হাল। মানে কি? হ এলাকার সবাই জানে তুমি মরে গেছো। খালি তাই না তোমার জন্য দোয়া দৌড় তো পড়া হয়ে গেছে গা। কি বলেন আপনি সব? আমার বাবা অন্ধ হয়ে গেছে, আমার মা বাড়িতে কাজ করে খায়, আমার বউয়ের অবস্থা খারাপ, এর আপনি কি কন? হবা জান ঠিকই কইতেছি। তুমি এই 4-5 বছর কই আছিলে? তোমার কোনো খোঁজ খবর নাই। তারা তো তোমার কোনো খোঁজ খবর না পায়া হঠাৎ করে এক বিমান দুর্ঘটনার খবর পাইলো। কইলো তুমি নাকি বাংলাদেশে আইতে নিয়ে মারা গেছো। এই খবর তো এলাকা সব ছড়ে গেছে। তোমার তো মৃত ঘোষণা যাচ্ছে। চাচা আসলে হয়েছে কি, আমি ওই দেশে যাওয়ার পরে আটকা পড়ছিলাম চাচা। আমি ওই দেশে কোনো কিছু করতে পারি নাই। হ্যাঁ আমি আসলে ধরা খাইছি। ওই দেশে যাওয়ার পরেই আমার পুলিশে ধরে নিয়ে গেছিল। কিন্তু তুমি তোমাদের যোগাযোগ কেন করো নাই? চাচা আমার যোগাযোগ করতে দেয় নাই। আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই। শেষে আমার ছাইরা দেওয়ার পরেই আমি কারো কোনো কিছু না জানে তাড়াতাড়ি বাংলাদেশ চলে আসছি। কিন্তু আইসা যা শুনি এইটার জন্য তো আমি মুডও প্রস্তুত ছিলাম না। আচ্ছা আমার বউ আমার বাবা মা তারা কই আছে? তোমার বউ তোমার বাবা মা সবাই বাড়িতেই আছে। যাও বাড়িতে যাও। তোমার দেখলে তোমার বাবা অনেক খুশি দেখবো কেন? তোমার বাবার তো চোখ বন্ধ হয়ে গেছে। না না আমি এখনই যেতেছি চাচা, আমি যেতেছি। আরে পোলাটা কতদিন পর দেশে আছে। পোলার সঙ্গে মা বাপ কাতর হয়ে গেছে। ইলাসে পোলা খুব সাহস হয়ে গেছে তাই না? কিছু বলি না তো এর জন্য একদম খুব সাহস হয়ে গেছে। বাহাদুরি না আজকে শিক্ষা দিয়ে দিমু। এই করে না দাও। কি হইছে? কও কি হয় নাই? আল্লাহ গো আল্লাহ, আমি এতদিন দুধ কলা দিয়ে কাগরে পুষছি। জানো তোমার বাবা মা কি করছে? কি করছে? কি করছে তাই না? আমি আমার বিছানার নিচে টাকা রাখছি, সেই টাকা তোমার মা চুরি করছে। তোমার আগেই বলছিলাম এরকম এরকম তোর বাড়ি আরে দে আর কয়েকটা ঘরের মধ্যে। ভাবি তোমরা কিন্তু এখন খুব বাড়াবাড়ি করতেছো। দেখো আপা মা এমন না, তারা অনেক ভালো মানুষ। শুধু শুধু তাদের কেন মিথ্যা অপবাদ দিতেছো? আহা গো তাহলে কি ও চুরি করে নাই, তুই চুরি করছস? দেখি দেখি কই রাখছস দেখি। বৌমা আমার ছোট বৌমার কোনো অপমান করো না, ও চুরি করে না, টাকা আমি দিছি, আমি চোর। আমার রে এটা তুমি কি কও? তুমি চুরি করতে পারো না, তুমি চুরি করো নাই। বৌমা তোমার শাশুড়ি মিথ্যা কথা কইতেছে, ওর শাশুড়ি চুরি করে নাই। ও তার মানে কি আপনি চুরি করছেন? বুঝতে পারছি এরা সবাই এই চুরির মধ্যে দায়ী আছে, জড়িত আছে না। আরে বুঝোস না আমার আজ তো একটা সুন্দর সংসারে এরা গিরা খাইতে চাইতাছিল, বুঝোস নাই? একে তো মাথা উঠে নাচতেছে আবার চুরি করে, লজ্জাহীন মহিলা। আচ্ছা মা তুমি কি করছো? হ্যাঁ দেখা নিবা বলে নিবা, তুমি কেন চুরি করবা? হ্যাঁ না না বাবা, তুই তোর মায়ের ভুল বুঝিস না, তোর মায়ের চুরি করে নাই, তোর মা চোর না, তুই তোর কথা বিশ্বাস করিস না। হয়েছে আব্বা, বুঝছি। মাঝে মাঝে আমার পকেট থেকে ওই টাকা চুরি হয়, সেই টাকা চুরি মনে হয় তোমরাই করো। আমি তোমাকে মুখ দেখতে চাই না, তোমরা যাও এ বাড়িতে বাইরে যাও। না না কইলে কাজ করো না, যাইতে হবো। আপনার ছেলে আপনারা বাইরে করে দিছে, আমরা আর কি কমু? রাখতেই তো চাইছিলাম তাই না আপা? এই যে বুড়ি সঙ্গের মতো এখানে দাঁড়ায় না থাইকা নেন ব্যাগটা নিয়ে আই বাড়ি থেকে চলে যান, আমার উদ্ধার করেন। আরে আপা ওইরকম করিস না, তো অন্ধ মানুষ, ব্যাগটা হাতে তুলে দেস না কে? এই যে যাই এখান থেকে, বুড়া বুড়ি জানি কোথাকার জালে মারা ফেললো আমারে। টাকা থাকে কেমনে
দেখ 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 মানে সংসার আগুন জ্বালাবো। এই যে নাকা কান্না শুরু করছে আপা, প্রতিবাদী বুঝছ নাই? আমার মনে হয় কি হাড়টা ওই চুরি করছে। এই যে রাজকুমারী এখানে দাঁড়ায় না থাইকা যান একটু হাতে হাত লাগায় খাইটা খান, নাইলে না ওই বুইরা বুড়ির মতো তরে বাড়ি থেকে বাইর করে দিন। আর শোন আসতেছি ভাই মনে একটা সেপা তুই যা, আমি দেখতাছি। আরে ঠিক আছে যাও, ঘাটে যাই এক কাপড় চোপড় ধুয়ে আনো, আর থালা বাসনগুলো মাইজা আমার জন্য একটু পানি গরম দিও, আমি আবার ঠান্ডা পানিতে গোসল করতে পারি না। যাও, হাঁকড়ে দাঁড়ায় থাকে সংসার হায় 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 রে, ভাবি দাঁড়ান, মেঘনা চাইতে বৃষ্টি, বাবা বাবা বাবা, আপনার তো সেই সুন্দর লাগতেছে, কিন্তু দুঃখ আপনার এই একাকিত্ব জীবন দেখে আমার আর ভাল লাগে না। দেখেন কত সুন্দর রঙিন শাড়ি পরছেন, ভাবি আপনি তো জামাই নাই, আপনি এক কালার ওই সাদা শাড়ি পরবেন। আর আমি যে অফার দিছিলাম সেই অফারে যদি আপনি রাজি হন তাইলে তো আপনার এইসব শাড়ি পরতে হইব না, আপনি বেনারসি সুন্দর সুন্দর মেকআপ করবেন, গলায় মালা পরবেন, দেখতে যে আপনি সুন্দর লাগবো না, পুরা রানীর মতো। আচ্ছা তোমার সমস্যা কি? আমি না তোমার কতবার বলছি যে তুমি আমার চোখের সামনে আসবে না, তারপরে সবসময় আমার কেন এভাবে ডিস্টার্ব করো? আরে সমস্যা তো কিছুই না, আপনি শুধু একবার হকন তাইলে তো সবকিছু সমাধান হয়ে যাইব। দেখো ভালো ভালো বলতেছি, এখান থেকে চলে যাও, আর কোনোদিন আমার বিরক্ত করবে না। ও বিরক্ত করুম না না? এই তোর এতদিন ভালোই ভালোই কইছি, কিন্তু তুই শুনোস না, কিন্তু আজকে তোর আমি জোর করে ধরে নিয়ে যাবো। আয় শিট, সমস্যা নাই, তোর অন্য দিন পাবো না, অন্য দিন পাইলে সুযোগ আর হাতছাড়া করুম না। বাবা বাবা, হ্যাঁ? আরে দিহান তুমি তুমি ফিরে আইছো? আমি ফিরে আসি। কি নিয়ে আইছো গো? বিআই ব্যাগে কি আছে? নিশ্চয়ই অনেকগুলো জিনিস আছে। আরে কি কইতাছিলাম কি তোমারে মনে আমি কইছিলাম একটা স্বর্ণের বালা দিতে, ভিতরে মনে হয় আছে। ওহো তোমার বড় ভাই তো আবার আইফোন চাইছিল 70 প্রো ম্যাক্স। ভাবি আপনি নামেন তো, আপনি ওদের এইসব কথা বাদ দেন, আগে বলেন আমার মা বাবা কই আর আমার বউ কই? মা বাবা দুঃখের কথা কি কোনো দিন এত নিজের মা বাবার মতো করে যত্ন করলাম, তোতা পাখির মতো পুষলাম, কিন্তু তারা আমাকে রাইখা চলে গেছে। হ্যাঁ বিয়াই, আর জানেন কি বলছে? বলে যে আমাদের সাথে থাকতে নাকি তাদের অসুবিধা হয়, তার কারণে তারা চলে গেছে। সারাদিন আরো কি কইছে আমি নাকি রাঁধতে পারি না, আমার রান্না নাকি খাওয়াই যায় না, তাই তারা নিজে মতো করে থাকবো বলে চলে গেছে। আর তোমার বউ, আহারে ভাই দুঃখের কথা কি করুন, এত ভালো একটা পোলা তুমি, তোমার বউ তো আমাকে কোনো কথাই শুনে না, সব সময় ফোনে ঘুষুর ঘুষুর করতেই থাকে। আল্লাহ জানে কত পোলার লগে কথা কয়, দেহ গা সাইজা গুজা কার লগে দেখা করতে গেছে না পা, আমি তো দেখলাম একটা পোলা আইছিল। তুই কখন আসলি ভাই? হ্যাঁ ভাই আমি যখনই আসি আমার বাবা মা আর আমার বউরা বাই করে দাও। তুই পত্রিকারি, তোর তো কোনো খোঁজ খবর ছিল না। আমার খোঁজ খবর ছিল না তাই না? আমার খোঁজ খবর ছিল না দেখেই তো তোমরা এগুলো করতে। এই তো আইসে বসছে, তোমার এই যে আগে মানা করছিলাম যে তুমি কাজ কাম করো না, এত কাজ কাম করার কোনো দরকার আছে? আমি বললাম যে আমি করি রো। হ্যাঁ না তুমি তুমি না বলে মারা গেছো? না আমি মারা যাইনি, আসলে আমার পুলিশে ধরে নিয়ে গেছিল, কি আর বলবো, পুলিশে নিয়ে আমারে জেলে রাখছিল, এই 4-5 বছর আমি জেলেই কাটাইছি। আমি অনেক চেষ্টা করছি তোমাদের সাথে যোগাযোগ করার, কিন্তু পারি নাই। হ্যাঁ না তুমি কথা কও, আমার বাবা মা কই? তুমি এতদিন কইছিলা জানো এই অমানুষগুলা দিনের পর দিন আমার উপর অত্যাচার করতে, কোনোদিন আমার শান্তি মতো থাকতে দেয় নাই, আর আমি সবাই মিলাই মা
রানা, সব মিথ্যা কথা দেখছো কি কয় তোমার ভাই তুমি সব কি বলতেছো? হ্যাঁ, তুমি তো এবার পাক্কা অভিনেতা। হ্যাঁ, ভাই তোমরা থামো। তোমরা কি ভাবছো শাক দিয়ে মাছ দেখতে পারবা? পারবা না। আসলে আমি রাস্তায় আসার সময় সাগর কাকা আমার সবই কইছে। তোমরা আমার বাবা মারে চুরের অবদান বের করে দিছো, আমার বাবা অন্ধ হয়ে গেছে, আর আমার বউডারে তোমরা এরকম করে খাড়াইছো। ছি ছি ছি, ছি। তোমাদের মনের ভিতরে কি বিন্দু পরিমাণ মায়া দেওয়া কিছু নাই? ঠিক আছে, তোমাদের মতো অমানুষদের সাথে আমি থাকতে চাই না। তোমরা তোমাদের সয় সম্পত্তি দরকার, টাকা পয়সা দরকার, তাই না? আমরা চলে গেলে তো তোমাদের ভালো হয়। এই যে নাও, এই বাড়িটা আমি তোমাদের দিয়ে দিলাম। আমরা এই বাড়িতে থাকবো না, তাই না? চলো, আমি আর তুমি মিলে আমার বাবা মাকে খুঁজে বের করবো। আরে জিয়ান, আচ্ছা, এই দেন দাঁড়া। জিয়ান, ঠিক আছে কি আর করার তাই না তুই তো আমার কানে বিষ ঢালতে ঢালতি কি করছস? হ্যাঁ, লাস্ট মুহূর্তে আমার ভাই বাপ মা সবাই এই বাড়িতে বিদায় করলি। এই তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি আমার ঘাড়ের উপর বসে বসে খাও, তোমার তো এক বিন্দু পরিমাণ লজ্জা হয় না। জানোয়ার জানি কথা কয়। এই যা বাইরে যা, যা যা বাইরে যা। দেখো দুলা ভাই আমি তোমার পায়ে পড়ি। দেখো আমি যা করছি আমি আসলে বেশি লোভ করছিলাম, আমার তুমি মাফ করে দাও, মানে তুমি বাড়ি থেকে বের করে দিও না, আমি তোমার কাছে মাফ চাই। দুলা ভাই আমি আপনার কাছে মাফ চাইতেছি, আসলে আপুর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি চাইতাম যে এই বাড়িতে আমিও রাজত্ব করবো, আপনি আমার ক্ষমা করে দেন। তোদের ক্ষমা আমি করতে পারবো না, তোদের ক্ষমা শুধু তারাই করতে পারবো যাদেরকে তোর এই বাড়ি থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। যাই, আমি ওর বাবা মারে খুঁজে বের করি। ভালো ভাই বুঝছো আমরা যাই চলো পা। আমার খুব শীত লাগতেছে। ওর গায়ে তো প্রচন্ড জ্বর উঠছে, ব্যাগে তো একটা খেতাম না, আসলে রেখে দিচ্ছি, আচ্ছা গো, এখন ঘুমাও তুমি। আমরা কি কারো বাড়িতে আইছি নাকি রাস্তায়? না গো, এক ধনী বাড়ির সামনে আছি, সিঁড়িতে আশ্রয় নিচ্ছি। ধনী বাড়ির কাছে কি কোনো লোকজন নাই? আল্লাহ, তুমি আমাকে একটু দয়া করো। এই আপনারা কারা? আমরা আমরা অপরিচিত মানুষ। অপরিচিত মানুষ আমার বাসার সামনে বসে আছেন কেন? আরে তারা অনেক রাত হয়েছে তো, তাই আপনার সিঁড়ির এখানে তো আশ্রয় নিচ্ছি, সকালে হলে যাবো কথা। আপনাদের বাসা কোথায়? আমার বাসা তারুটিয়া। এখানে কেন আসছেন আর বাহিরে শুয়ে আছেন? দেখে তো মনে হচ্ছে অসুস্থ, ওনার না বাইরে কেন বের হয়েছে? আসলে আমার স্বামী অসুস্থ, আমার ছেলের বড় বাড়ি থেকে বাইর করে দিয়েছে, যাওয়ার কোনো জায়গা নাই, তাই আপনাকে সিঁড়ি কোঠায় একটু জায়গা নিচ্ছি। স্যার, আপনাকে বাড়িতে এক্ষুনি কেমন একটু জায়গা দিব? জায়গা দেখেন, দিনকাল ভালো না, কাকে বিশ্বাস করবো আর কাকে করবো না। বাবা মারো, কি হয়েছে? আরে দেখো না, এই যে বাসার সামনে দুজন লোক শুয়ে আছে। এই আপনি কে? চিনলেন না? তারুটিয়া ছেলের বউ বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। ছেলের বউ বাড়ি থেকে বের করে দিতে? বাবা মারো, বোমা তোমার একটা কাজ করি, আমাকে মেহমানখানা আছে না রুমটা, ওইটা খুলে দাওগা, আর একের জন্য ভালো করে পাক শাক করে মনে করো এগো সেবা জানি কোনো টুটি নেওয়া মা। আরে বাবা, চেনা নাই জানা নাই, বুঝো না তুমি, দিনকাল তো ভালো না। বাবা বুঝছি, অসহায় মানুষ দেখলে আমি বুঝতে পারি, আর টাউন দেখলে বুঝতে পারি বাবা, আমি যা করি বাবা তাই করো। বোমা তুমি একটু নিয়ে যাও, ঠিক আছে বাবা, যাও। আসেন আপনারা আর আসেন। আপনি এই কথা সামনে কথা বলুন, যাও 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 দেখলাম সেই অন্ধকার রাখতে পারি না, আচ্ছা ঠিক আছে, রাত হয়ে গেছে, আমিও যাই। আসসালামু আলাইকুম। দেখে শুনে যাই। আচ্ছা আবার সময় যাইছে না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই। অসহায় মানুষ, আমি একটু সেবা যত্ন করি, আর এই বৃদ্ধ মানুষ, আর কি বান বাপ মাও, কি বান ছেলে সন্তান, আরে এই দুঃখের কথা করে আমার অন্তরটা ফেটে যায়। এরকম তো আমারও হইতে পারতো।
যাই। একটা জিনিস বুঝলাম না, আমার বাবা মার তো খুঁজে পেলাম না এখন। কি করি? হ্যাঁ? চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আমার বাবা মারা দেখছেন, আমার আব্বা আম্মার বলে বাড়িতে বের করে দিছে। হ্যাঁ, আপনি দেখছেন তো চাচা, আমার কন্যা। বাবা মা আসলে আমি তো ওইভাবে চিনি না, কেমন আপনি তো চিনি না, কেমন আর কি কমু? না, অনেক মানুষই তো রাস্তাঘাটে দেখা হইলো, দেখতে কেমন। আমার বাবা না অন্ধ। হ্যাঁ, অন্ধ। জি। আরেকটা মহিলা, হ্যাঁ, আরেকটা সুন্দর করে মহিলা আছে। এইরকম মানুষ তো মনে পড়ছে, আমি ওই ক্যারাম চৌধুরীর বাড়ির সামনে দেখছি, হ্যাঁ? ওইখানে পড়ে আসছিল। ওই ক্যারাম চৌধুরীর ছেলে আর ছেলের বউ ওকে বাড়িতে নিয়ে গেল। এই যে এই সামনে ক্যারাম চৌধুরীর বাড়ি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা, যাও। চলো। তার মানে আব্বা আম্মা কিরম চৌধুরীর বাসায়? আসো। হ্যাঁ, এই তো এটাই তো সেই গ্রামের বাসা, কিন্তু আমার বাবা মার তো দেখতেছি না। মা, বাবা। কে ওখানে কথা কয় কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে? চাচা, আমার নাম বিহান। আসলে আমার বাবা মা নাকি আপনার বাড়িতে আশ্রয় দিচ্ছেন আপনি। হ্যাঁ, আমি আমার বাবা মার নিতে এসেছি। তাই? জি ও তোমার বাবা বোধহয় অন্ধ, হ্যাঁ? জি 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 জি, আমার বাবা অন্ধ। ও আচ্ছা, তোমার বাবা মার কাছে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে আমার ছেলের বউ বাড়ির থেকে বের করে দিছে। এটা কোথাও কেন বাবা? চাচা, আসলে আমি ছিলাম বিদেশ প্রায় 4-5 বছর। জি জি। আর আমার বউ ওরে আমার বড় ভাই আর আমার বড় ভাইয়ের বউ অত্যাচার করতো, আমার বাবা মায়ের অত্যাচার করতো। আসলে ওরে দিয়ে কাজ করে দেখে আর বাড়িতে রেখে দিছে, কিন্তু আমার বাবা মারে বাড়ি থেকে বের করে দিছে। হ্যাঁ, আমি আজকে আমি বিদেশ থেকে আসছি, আইসা শুনি এই অবস্থা। আমি আগে জানতাম না। হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করতেছি, আপনি আমার বাবা মারে দেন। না না না, ঠিক আছে। এ বাবা, ওরা কে কারা? ওরা ওই যে একটা অন্ধ মানুষ আছে না, আমার বাচ্চা গেস্ট হিসাবে নিয়ে দিছে। হ্যাঁ। ওই তার ছেলে বিদেশ ছিল, ও বিদেশ থেকে আসছে। ওরা এটাকে অত্যাচার করে নাই, ওদের আবার বড় ভাবি আছে, ভাই আছে, তারা ওই বাসা থেকে এই শ্বশুর আর শাশুড়ি বের করে দিচ্ছে। হ্যাঁ, কি কথা বলে মা, আমার ছেলের মতো কণ্ঠ। মা, বাবা, দিহান, বাবা, বাবা তুই পয়সা আছো? দিহান, মা, দিহান, বাবা, দিহান, বাবা, তুই পয়সা আছো? বাবা, 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 মা, আমি তোমাকে নিয়ে যেতে চাইছি, তোমরা চলো আমার লাগে। না না বাবা, বাবা, বাবা বলে আমার তুমি বাবা মাফ করে দাও বাবা। আমার বলে দাও, তুমি আমার মাফ করে দাও মা। তখনও বাবা মাটা মনে রাখে না। মা, আমার ভুল হয়ে গেছে, আমার আপনারা মাফ করে দেন। আব্বা, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন আপনারা। ঠিক আছে বাবা। শোনো, তোমরা যে তোমাদের বাবা মার প্রতি অন্যায় করছো, সেটা সত্যি খুব খারাপ করছো। হ্যাঁ, বাবা মা কারো কোনোদিন সারা জীবন বাইচে থাকে না। তোমরা একদিন বাবা মা হবা, সেদিন বুঝতে পারবা তারা কি জিনিস। তোমরা কাজটা ঠিক করো তাই। দেখছো আমার ছেলে কি বলে? আর আমাদেরও ছেলেরা বাড়ির থেকে বের করে দেয়, সেটা না। এখন বাবু ভুল বুঝতে পারছে, আপনারা মাইজানে বাসায় চলে যান, ওরা আর একটু বুঝবে। আর বাবারে, তোমরা একটা কথা বলি, বাপ মাও চিরস্থায়ী থাকি না, বাপ মাও চলে যাবো, আমিও নিয়ে যাবো, চলে যাবো। আর তোমরাও একদিন বাপ মাও হবা, তোমার ঘরে বাচ্চা কাচ্চা হলে তখন বুঝতে পারবা যে বাপ মায়ের কি বেদনা, কি কষ্ট, এটা তোমরা বাবা বুঝতে পারবা। বুঝছো? যে এখন তোমরা কান্দাকারি বাদ দিয়ে এখন তোমরা বাসায় চলে যাও না। মার বাবা কি বলো? সেটাই, তোমরা যাও আর বাবার সাথে খারাপ ব্যবহার করছো না।